আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। চকলেটে ভরপুর এই চকলেট ডোনাটগুলো বাচ্চাদের টিফিনে আপনারা রাখতে পারেন, কিন্তু টিফিন বক্স এমনিতেই খালি হয়ে যাবে। একটা বাটিতে 1 কাপের মতো নিয়েছি উষ্ণ গরম দুধ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, সাথে 1/2 কাপের মতো দিয়ে দিলাম চিনি, স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ, আর সাথে একটা ডিম দিয়ে দিয়েছি। দিয়ে এখন ডিমটাকে দুধের সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ডিমটা আমার প্রায় মেশানো হয়ে গিয়েছে। এখন 1 কাপ আটা অল্প অল্প করে দেব আর ডোটা মাখতে থাকবো। আমরা সেম যেভাবে ডোনাটের ডো তৈরি করি সেম ওইভাবেই ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন উপর থেকে একটু তেল দিয়ে মেখে নিয়ে 20 মিনিটের মতো ডোটা রেস্টে রাখবো। ডোটা আমি এখন একটা ঢাকনা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, আর এই ফাঁকে আমি চকলেটটা তৈরি করে নেব। একটা প্যানে নিয়ে নিয়েছি আমি 1 কাপের মতো লিকুইড দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কোকো পাউডার ও 1/2 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো চিনি। সব কিছুকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু চকলেট দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু চুলার জালটা অফ আছে। সব কিছু মেশানোর পর চুলার জালটা আমি অন করে দেব, আর চুলার জাল অন করার পরে অনবরত নাড়তে থাকতে হবে। 2 থেকে 3 মিনিট পর কিন্তু এটা ঘন হতে শুরু করবে। 4 থেকে 5 মিনিটের ভিতরে চকলেটটা একদমই রেডি হয়ে যাবে। এখন নামিয়ে আমি এই চকলেটটাকে ঠান্ডা করে নিচ্ছি। আগে থেকে যে ডোনাটের ডোটা মেখে রেখেছিলাম 20 মিনিট পরে কিন্তু অনেকটাই ফুলে ফেপে উঠেছে। হাত দিয়ে চেপে চেপে ভিতরের বাতাসটাকে এখন বের করে নিতে হবে। এখন ডোনাটের শেপগুলো তৈরি করার জন্য আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। তেলটা অবশ্যই হাতে মেখে নেবেন, না হলে কিন্তু ডোনাটের শেপটা ভালো হবে না। এভাবে হাত দিয়ে গোল গোল করে এখন ডোনাটটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই ডোনাটটা তৈরি করেছি। এভাবে সব ডোনাটটা একটা একটা করে তৈরি করে নিচ্ছি। আর আগে থেকে একটা প্যানে তেলটা উষ্ণ গরম করে রেখেছি। অবশ্যই তেলটা উষ্ণ গরম অবস্থায় এই ডোনাটগুলো দিতে হবে, না হলে কিন্তু পারফেক্টভাবে ডোনাটটা ফুলে উঠবে না। 2 থেকে 3 মিনিট পর কিন্তু ডোনাটটা অনেকটাই ফুলে গিয়েছে। এখন চুলার জাল লো করে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নেব। সুন্দর একটা কালার চলে আসলে এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন এই ডোনাটটাকে আমি একটা কাঁচি দিয়ে এভাবে মাছ বরাবর একটু গর্ত করে নিচ্ছি চকলেটটা দেওয়ার জন্য। সব ডোনাটটাকে একটা একটা করে এভাবে আমি মাঝে একটু গর্ত করে নিচ্ছি। আর একটু সৌন্দর্যের জন্য অল্প একটু চিনি গুঁড়া করে এর গায়ে লাগিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করা যাবে। এখন মাঝে দিয়ে দিচ্ছি তৈরি করা চকলেটটা। তৈরি হয়ে গেল কিন্তু আমার খুবই মজাদার চকলেটি এই ডোনাট। বাচ্চাদেরকে এভাবে একদিন টিফিনে বা বাসায় তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে রাখবেন, না হলে কিন্তু রেসিপিটা হারিয়ে যাবে।